সবাই মেতেছে জান্নাতের বাগানে, আজকে সবাই এসেছে ঈদেরই খুশিতে। আজকে সবাই মেতেছে ঈদেরই খুশিতে, আজকে সবাই মেতেছে জান্নাতের বাগানে, আজকে সবাই এসেছে জান্নাতের বাগানে, আজকে সবাই এসেছে ঈদের খুশিতে। আজকে একটু মজা করতে চাই, হুকুম দিলে আজকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ঈদের খুশিতে আজকে আমি একটু মজা করতে চাই, হুকুম দিলে আজকে আমি কিছু প্রশ্ন করতে চাই। গ্রামের নাম কি? উত্তর গাজীপুর। কোনটা ধরা ধরতে ধরবো না গাজীপুর ধরবো? গাজীপুর না দেখো নবর বেশেছে সেজেছে সেজেছে নবর বেশেছে। হাজারে আসওয়াদ কালো কেন একটু ভয় বলো না, আর মুসলমানের কিবলা প্রথম কোন ছিল বলো না। মন দিয়ে শুনবেন। এই দিকে ছড়বো কিন্তু এবারে চুপচাপ বসে বলেছে একবার। আমি কে ঢিল মারেছে? দোষটা কার ধরবো? এদিক থেকে দুজন দেখেছে, ওদিক থেকে দুজন এদিক। মনে শান্ত হও ভাই, এটুকুনি লক্ষ্য রাখো, খুব ঝামেলা করতে রাখো। আমার যুবক ভাই যারা মন দিয়ে শুনবেন, এই লাইনটা বলছি আমি। চলো। হাজারে আসওয়াদ কালো একটু ভয় বলো না, মুসলমানের কিবলা প্রথম কোন ছিল বলো না। দেবে জবাব আজকে যারা এই বাগানে এসেছে 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 এই বাগানে এসেছে। আমি প্রশ্ন করেছি যে হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ কালো কেন? মায়েদের প্রশ্ন আছে, আপনারা বলতে আমি বলতেছি। হাজারে আসওয়াদ কালো কেন আর মুসলমানের প্রথম কিবলা কোনটা? দুটো প্রশ্ন করেছি, একজন উত্তর দেন, হাতটা তুলি। একটা উত্তর তো পারবে, জোড়া উত্তর চেয়েছি আমি। হাজারে আসওয়াদটা কি কেউ জানো? একজন বলেন, হাজারে আসওয়াদ কোথায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ, কাবা শরীফের এক কোনায় কালো পাথর, ওটাকে বলা হয় হাজারে আসওয়াদ। এই পাথরটা ছিল জান্নাতি পাথর। এই পাথরটার রং ছিল দুধের থেকেও সাদা। কিসের থেকেও সাদা? দুধের থেকেও সাদা। এর রংটা কালো কেন হয়েছে? তারা কিছু বলিনি। তোর গেঞ্জি কই? তলায় যাচ্ছে কেন? ভালো বলেছে, মানা বলেছে চুমু খেয়ে খেয়ে, একদিক দিয়ে খারাপ বলিনি। হাজি সাহেব যারা হজে যায় তাদের গোনাগুলো টেনে 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 রং পরিবর্তন হয়ে কালো পরিবর্তন হয়েছে। মুসলমানের প্রথম কেবলার নাম কি? জোরে, আরো জোরে। শোনা কথা শুনে বললি যেরাম হয়, বুঝলেন? আল আকসা মসজিদুল, এই মসজিদুল আকসাটা কোথায়? জোরে বলো কোথায়? ফিলিস্তিন। দেখেছো ইরান সহ, ইরান যে দেশটা, ইরান দেশ তোমার ইসরায়েলের উপরে বোমা বর্ষণ করেছে, দেখেছো তো? শুনেছো? মিসাইল ফেলেছে, শুনেছো? এটা খুব বড় মিসাইল না, মিসাইল যদি ফেলতো তো 12টা বেজে যেত। এটা ড্রোন হামলা বলে, খুব সীমিত, মানে আমাদের এদিকে যেরকম বাধা বোম, ওটা ওদের কাছে বাধা নেই। চলো তারপরে যাই। আমি উত্তর পেয়েছি, আমার একটা ভাই বলেছে এদিক থেকে, আর বাচ্চা, তাই তো? এবার মায়েদের কাছে যাই। আমার মা যারা আছেন মন দিয়ে শুনবেন। মায়েরা কোরআন শরীফ পড়ে, সকলেই কোরআন শরীফ পড়ে। এরা যদি কোরআন শরীফ না শিখে তো বিয়ে হবে না, কোন রকম ভাবে হওয়ার চান্স নেই। কেন? একটা ছেলে যখন দেখতে আসে কখনোই জিজ্ঞাসা করে না বাবা তুমি কোরআন জানো? তার প্রথম প্রশ্ন করে, যে উকিল থাকে বা যে দেখতে আসে প্রথম প্রশ্ন করে বাবা তুমি কি করো, তোমার কাজ কি, কতদিন করছো? কিন্তু একটা মেয়ে যখন দেখতে আসে, না তোমার নাম কি, নাম জিজ্ঞাসার পরেই তাকে জিজ্ঞাসা করে না তুমি কোরআন শরীফ পারো? পাঁচ থেকে মা বলতে তুমি পারে, মানে 4 খতম মেরেছে, এখন 1 খতম চলতেছে। আলহামদুলিল্লাহ সূরাটা বলো দিন, মাঝখান পর্যন্ত থেকে আর ওঠে কিরাম বলে ভয় থেকে লোকজনে হয় না।
মন দিয়ে শুনবেন, আপনাদের প্রশ্ন। কোন পাহাড়ে খোদার নাজিল হলো বায়না, আর কোন মাসে খোদার নাজিল হলো বায়না, কোন রূপে খোদার নাজিল হলো বায়না, কোন মাসে খোদার নাজিল হলো বায়না। বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে কোরআন বাকি রয়েছে, বলবে আর মায়েরা এই বাগানে এসেছে। কোরআন শরীফ কোন হয় নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, কোন সূরায় বিসমিল্লাহ নেই? বলো, উঠে বলো। তাওবা। আর কোন মাসে কোরআন নাজিল হয়েছে জানো? ঠিক বলেছি না, একটু চলে গেল মাস, জানো না? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোন মাস? রমজান মাস। রমজান মাস। আর কোরআন নাজিল হয়েছে কোন গুহা? কোন গুহা জানি না। বাহ, মন দিয়ে শোনো। কোন পাহাড়ে কোরআন নাজিল হলো বায়না, কোন মাসে